বাঁকুড়ায় উত্তাল ভূমিজদের আন্দোলন। দ্বিতীয় রাজভাষার দাবিতে মিছিল পথ অবরোধ। বাঁকুড়ায় উত্তেজনা। দ্বিতীয় রাজভাষার স্বীকৃতি সহ একাধিক দাবিতে ভূমিজ সম্প্রদায়ের জোরালো আন্দোলন। জেলা শাসকের দপ্তরের সামনে রীতিমতো পথ অবরোধ। জানুন পুরো ঘটনা। ভূমিজ ভাষাকে দ্বিতীয় রাজ্য ভাষার স্বীকৃতি, জাল সার্টিফিকেট বন্ধ করা সহ একাধিক দাবিতে বাঁকুড়ায় রাস্তায় নামলেন ভূমিজরা। মিছিল করে জেলা শাসকের দপ্তরের দিকে এগোতে থাকেন তারা, কিন্তু ঠিক তখনই দপ্তরের প্রবেশদ্বারে পুলিশ তাদের আটকে দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বাধা পেয়ে ক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারীরা। রাস্তা অবরোধ করে বসে পড়েন জেলা শাসকের দপ্তরের সামনেই। কয়েক ঘন্টা অবরোধ চলার পর প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করা হয়। আন্দোলনকারীদের দাবি, ভূমিজ ভাষাকে সরকারি স্বীকৃতি দেওয়া হোক। তাদের আরও দাবি, দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে অবিচার করা হচ্ছে। ভূমিজদের নাম করে অনেকেই জাল সার্টিফিকেট নিচ্ছেন বলে অভিযোগ, এটা বন্ধ করতে হবে। ভূমিজ সম্প্রদায়ের এই দাবিগুলি দীর্ঘদিনের, তবে এবার বাঁকুড়ায় তারা যা আন্দোলন করে তুললেন তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল তারা আর চুপ করে থাকবেন না। এখন দেখার প্রশাসন তাদের দাবিগুলিকে কতটা গুরুত্ব দেয়। আদিবাসী ভূমি সমাজ বাঁকুড়া জেলা কমিটির উদ্যোগে আদিবাসী ভূমি সমাজের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমরা আজকে ডিএম শাসকের কাছে সাক্ষাতের জন্য ডেপুটেশনে আমরা আজকে উপস্থিত হয়েছি। তো সেই ডেপুটেশনে আমরা এখানে উপস্থিত হয়েছি, কিন্তু প্রশাসনিক স্বৈরাচার বা প্রশাসনের যে আমাদের ডেপুটেশন, সেই ডেপুটেশনকে মাঝপথে আটকে দেয়। অতএব আমরা যে ডেপুটেশন দিতে এসেছি, এখানে যে বিশৃঙ্খল পরিবেশ যদি তৈরি হয়, তার জন্য প্রশাসন সম্পূর্ণভাবে দায়ী থাকবে। আমরা ডিএম শাসকের দপ্তরে যে জায়গা আছে, আমরা সেই জায়গাতে সাধারণভাবে যে সমস্ত ইতিপূর্ব আমরা ডেপুটেশন দিয়েছি, আমরা মূলত সেই জায়গাকে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু প্রশাসন এখানে জোর করে, অনেকটা গায়ের জোরে আমাদেরকে আটকে দিয়েছে। আমরা এখানে বসেছি, আমরা এখানের মাধ্যমেই যদি প্রশাসন না যেতে দেয়, আমরা এখানে বসে ডেপুটেশনটা দিতে যাব। অবশ্যই অবরোধ হবে, অবশ্যই অবরোধ হবে। কারণ এটা কখনোই হতে পারে না যে প্রশাসনিক দপ্তর প্রায় 100 কি 150 মিটার দূরে, এত দূরে আটকে দেওয়ার কি আছে? এত ভয় কেন? এত অমানবিক কেন? যে আদিবাসী ভূমি জাতির মানুষ বা আদিবাসীরা কখনোই আইন শৃঙ্খলা ভঙ্গ করে না। আইন শৃঙ্খলা মেনেই আমরা আজকে ডেপুটেশনে হাজির হয়েছি। আমরা যথেষ্ট সময়ে আমরা ইন্টিমেশন লেটার দুই পক্ষকেই দেওয়া হয়েছে, তারপরেও কিন্তু আমাদেরকে আজকে প্রায় 150 মিটার দূরে আমাদেরকে আটকে দেওয়া হয়েছে। এবং আমি প্রশাসনের আধিকারিকের সাথে কথা বলেছি যে এত মানুষ আমরা এসেছি, আমরা কোথায় বসবো? এত প্রখর রোদে ওখানে নির্দিষ্ট জায়গা আছে, বসা যাবে এবং জলের ব্যবস্থাও আমাদের আছে। সেই জায়গাটা ওনারা শুনলেন না, ওনারা অমানবিক ভাবে আমাদের এই ডেপুটেশনের রাস্তাটাকে আটকে দিয়েছে। আমার নাম হচ্ছে তপন কুমার সর্দার, ভারতীয় আদিবাসী ভূমি সমাজ বাঁকুড়া জেলা কেন্দ্রীয় কমিটির সভাপতি।